বলা যেতেই পারে আমারও শহর কলকাতা বেশ বড়সড় দুর্ঘটনার সাক্ষী রইল। আমি অর্ণব ঘোষ, আমি ICTM এর অ্যাঙ্কারিং এবং জার্নালিজমের স্টুডেন্ট। আজকে আমাদের ফিল্ডে রিপোর্টিংয়ের ক্লাস হলো। আমরা শুনে নেবো, আমরা যারা এখানে রয়েছি, যারা ফিল্ড রিপোর্টিংয়ের যারা ক্লাস করলাম, তাদের কাছে শুনে নেবো আজকের অভিজ্ঞতা কীরকম। দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর মানুষ ইতিমধ্যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা ধরে। অভিজ্ঞতা ভীষণই ভালো। আউটডোরে বেরিয়ে কাজ করছি, ক্যামেরার সামনে, সাথে সাথে এত মানুষজন দেখছে আমাদের, সেটার একটা টেনশন কাজ করে, প্লাস এক্সাইটমেন্ট, সব মিলিয়ে খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। সেই স্যার ভুলগুলো ধরিয়ে দিয়েছেন এবং আশা করছি পরে আরও ভালো করতে পারবো। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা সেই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে আরও খবর, আমি ICTM এ অ্যাঙ্কারিং আর জার্নালিজমের ক্লাস করেছি। এটা আমার ফার্স্ট অন রোড কাজ, একটা নতুন এক্সপিরিয়েন্স। স্যার আমাদের অনেক কিছু শিখিয়েছেন, ভুলগুলো ধরিয়ে দিয়েছেন। মহিলাটি রান্নাঘরে যখন রান্না করছিল তখন সেই সময় গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে আগুন ছড়িয়ে যায়। এতদিন ভেতরে ক্লাস করতাম, আজকে সবার সামনে অনেকে দেখছে, তো নিজেকে একটু ফ্রি করতে হবে। স্যার খুবই ভালো, আমাদেরকে হাতে ধরে শেখালে কীভাবে মাইক ধরতে হবে, কিভাবে দাঁড়িয়ে সবার সামনে বলতে হবে ফ্রিলি। কার্যত বিনা বাধায় প্রায় 15 মিনিট ধরে দোকানে লুট চালিয়ে ডাকাতি করে প্রায় কয়েক কোটি টাকা সোনার গয়না নিয়ে তারা বাইকে চেপে চম্পট দেয়। এক কথা অসাধারণ, কারণ এই প্রথমবার রাস্তায় দাঁড়িয়ে ফিল্ড রিপোর্টিং করা মানে একটা সম্পূর্ণ অন্যরকম অভিজ্ঞতা। কিন্তু সত্যি কথা বলতে কি, আজ যেমন এক্সাইটেড ছিলাম তেমন অভিজ্ঞতাটা খুব ভালো হলো। আশা করছি আগেকার দিনে আরও ভালো করতে পারবো। আর ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে চারপাশে যে রেলিংটি রয়েছে সেটি কিন্তু চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত রয়েছে। ICTM এর নিউজ অ্যাঙ্কারিংয়ের কোর্স করছে এখানে। ফিল্ড রিপোর্টিংয়ে আজকে আমার প্রথম অভিজ্ঞতা হলো, এক নিত্য নতুন অভিজ্ঞতা হলো। অনেক নতুন নতুন জিনিস জেনে সমৃদ্ধ হলাম। আশা করি এটি আমার জীবনে অনেক ভালো কাজে লাগবে। রবিন সাউ নামে একজন 30 বছরের যুবক, তিনি কিন্তু প্রত্যেক দিনের মতন বাড়ি থেকে বেরিয়েছিলেন অফিসে যাওয়ার জন্য। ভীষণ ভালো অভিজ্ঞতা। এতদিন তো চার দেওয়ালের মধ্যে একটা ক্লাস করেছি, একরকম কমফোর্টেবল জোন পেয়েছি, কিন্তু আজকে একরকম সবার সামনে, মানুষজনের সামনে দাঁড়িয়ে যে ক্লাসটা করেছি, সেখানে কিছু ভুল ত্রুটি হয়েছে। স্যার অবশ্যই আমাদেরকে সাহায্য করেছেন কিভাবে ভুলগুলো আরও রেকটিফাই করে ভবিষ্যতে ভালো করতে পারবো, সেই চেষ্টাই করব। বহু বছর পর বড় পর্দায় আবারও মিঠুন চক্রবর্তীর পাশাপাশি দেবশ্রী রায়ের জুটিকেও আমরা দেখতে চলেছি। আজকে ICTM এর পক্ষ থেকে আমরা ফিল্ডে এসে রিপোর্টিং করলাম। এর আগে আমাদের ক্যামেরার সামনে অ্যাঙ্কারিং এবং নিউজ রিডিংয়ের ক্লাস আমরা করেছি। আউটডোরে রিপোর্টিং করে খুবই ভালো লাগলো। আমরা অনেক কিছু শিখলাম। স্যারও আমাদের ভুলগুলো যেগুলো সেগুলো ধরিয়ে দিলেন। ঠিক এই জায়গায় বাইকটি কিন্তু আসছিল এবং ঠিক উল্টো দিক থেকে আসা একটি শিয়ালদাগামী বাস ধাক্কা মারে সেই বাইকটি। আজকে আমাদের ফিল্ড রিপোর্টিংয়ের ক্লাস ছিল এবং বাইরে এসে সব মানুষদের মাঝখানে দাঁড়িয়ে এইভাবে বলা, অনেক টেনশনও ছিল এবং এক্সাইটমেন্টও ছিল। তো স্যার আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়েছেন, অনেক কিছু শিখেছি এবং ভবিষ্যতে আরও ভালো করতে পারবো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাকুর গাছের লোহাপট্টিতে, যেখানে ভয়াবহ আগুন লেগে 5টি কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। আজ আমি প্রথম ফিল্ড রিপোর্টিংয়ে ক্লাস করলাম এখানে, তো খুব ভালো লাগলো, অভিজ্ঞতা খুব ভালো। অনেক কিছু এক্সপিরিয়েন্স হলো স্যারের কাছ থেকে, কীগুলো কোনগুলো ভুল হয়েছে সেগুলো জানতে পারলাম। গতকাল বিজয়া দশমীর ভোরবেলা এই বাগবাজার ঘাটি শহরের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসছে। আমার তো ভীষণই এক্সাইটিং লেগেছে। ইট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স অ্যাজ আ ফিল্ড রিপোর্টার। এতদিন ঘরের ভেতরেই করেছি অ্যাঙ্কারিং বা নিউজ রিডিং, আর ফিল্ড রিপোর্টিং আজকে আমার লাইফে প্রথমবার করে, এবং ইট ওয়াজ ভেরি এক্সাইটিং। স্যার আমাদের অনেক ভুল হয়েছিল, সেগুলো ধরিয়ে দিয়েছে। আশা করছি পরের বার আরও বেটার পারফর্ম করতে পারবো। এবং আরেকটি যে পরিবার, তারা এই মুহূর্তে এখনো আটক রয়েছে, দমকল বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী এই মুহূর্তে চেষ্টা করছে তাদের উদ্ধার কাজ শুরু করার। আজকে আমাদের রিপোর্টিংয়ের ক্লাস ছিল, ফিল্ড রিপোর্টিংয়ের ক্লাস। খুবই ভালো লাগলো, এটা নতুন একটা ইউনিক অভিজ্ঞতা। স্যার অনেক কিছু ভুল ধরিয়ে দিয়েছেন, যেগুলো আমি পরের বার আর রেকটিফাই করার চেষ্টা করব। বিগত কয়েকদিন ধরে বৃষ্টিপাত এবং 7টি রিং বাঁধের ভাঙনের ফলে বুতনিতে পুরোপুরি বন্যায় প্লাবিত এলাকা। অভিজ্ঞতা ভালো এবং কিছু ভুল ভ্রান্তি ছিল, ভুল ত্রুটি ছিল। সৌমেন স্যার আমাদেরকে ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিলেন এবং ভবিষ্যতে আউটডোর রিপোর্টিং আরও ভালো যেন করতে পারে সেই ব্যাপারে আরও বিশেষভাবে বলে দিলেন কীভাবে করতে হবে।